আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। পবিত্র মাহে রমজান আমাদের থেকে বিদায় নেওয়ার পরপরই আমাদের সামনে আসে শাওয়াল মাস। আর শাওয়াল মাস আসলেই আমাদের মাঝে একটি প্রশ্ন খুব বেশি আলোড়ন তৈরি করে, বিশেষ করে আমাদের মা বোনদের মাঝে, এবং যারা অসুস্থতার কারণে রমজানের রোজা রাখতে পারেননি তাদের মনে এই প্রশ্নটি প্রবলভাবে জাগে। প্রশ্নটি হল, আমার তো রমজানের কাজা রোজা বাকি আছে, এখন আমি শাওয়াল মাসে আগে কি রমজানের কাজা রোজাগুলো রাখব, নাকি শাওয়ালের ৬টি রোজা রাখব? আজ আমরা এই বিষয়টি নিয়ে একদম পরিষ্কার এবং সহজ একটি সমাধান জানব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, একটি বিষয় আমাদের সবার আগে খুব ভালোভাবে বুঝতে হবে, আর তা হল ফরজ এবং নফলের পার্থক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রমজানের রোজা রাখা ফরজ করেছেন। কোনো কারণে যদি ফরজ রোজা ছুটে যায় তবে তা পরবর্তীতে আদায় করা বা কাজা করাও আমাদের জন্য ফরজ। অন্যদিকে শাওয়াল মাসের রোজাগুলো হলো সুন্নাহ বা নফল। এখন আপনারাই একটু চিন্তা করে দেখুন, একটি কাজ হলো ফরজ, যা না করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আর অন্যটি হলো নফল, যা করলে অনেক সওয়াব কিন্তু না করলে কোনো গুনাহ নেই। তাহলে একজন একনিষ্ঠ মুমিনের জন্য আগে কোনটি আদায় করা উচিত? অবশ্যই ফরজ, কারণ ফরজের গুরুত্ব নফলের চেয়ে অনেক অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি, যে ব্যক্তি রমজানের রোজা রাখল, এরপর শাওয়াল মাসে ৬টি রোজা রাখল, সে যেন সারা বছরই রোজা রাখল। একটু খেয়াল করুন, এখানে বলা হয়েছে যে ব্যক্তি রমজানের রোজা রাখল, এর মানে হল রমজানের রোজাগুলো সম্পূর্ণ করাটাই হল প্রথম শর্ত। আপনার যদি রমজানের কাজা বাকি থাকে, তার মানে আপনার রমজানের রোজা এখনও সম্পূর্ণ হয়নি। তাই আগে রমজানের কাজা রোজাগুলো রেখে ফরজ দায়িত্ব থেকে নিজেকে মুক্ত করাটাই সবচেয়ে বেশি যৌক্তিক এবং নিরাপদ। আমাদের অনেক মা বোন চিন্তা করেন, শাওয়ালের তো আর মাত্র ১৫ বা ২০ দিন বাকি, কাজা রোজা রাখতে গেলে তো শাওয়াল মাস শেষ হয়ে যাবে, তখন আমি কি শাওয়ালের রোজার সওয়াব থেকে বঞ্চিত হব? আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনি আপনার ফরজ দায়িত্ব পালনের জন্য যে চেষ্টা করছেন, আল্লাহ তো আপনার সেই আন্তরিকতা দেখছেন। আপনি আগে আপনার কাজা রোজাগুলো আদায় করুন, এরপর যদি শাওয়াল মাসে সময় পান তবে শাওয়ালের রোজা রাখবেন। আর যদি কাজা রোজা রাখতে রাখতেই শাওয়াল মাস শেষ হয়ে যায়, তবুও নিরাশ হবেন না। আল্লাহ অত্যন্ত দয়ালু। আপনার নিয়ত যদি খাঁটি থাকে, আল্লাহ চাইলে আপনাকে সেই সওয়াব এমনিতেই দান করতে পারেন। সবচেয়ে বড় কথা হলো, আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই। ধরুন, আপনি কাজা রোজা রেখে শাওয়ালের রোজা রাখার নিয়ত করলেন, কিন্তু শাওয়ালের রোজা রাখলেন আগে আর ভাবলেন কাজা রোজাগুলো সারা বছর ধরে আস্তে আস্তে রাখবেন। কিন্তু এর আগেই যদি আপনার মৃত্যু হয়ে যায়, তখন আল্লাহর কাছে কিন্তু আপনাকে ফরজ রোজাগুলোর হিসাব দিতে হবে, শাওয়ালের নফল রোজার হিসাব দিতে হবে না। তাই ঋণের বোঝা মাথায় নিয়ে নফল ইবাদত করার চেয়ে আগে ফরজ ঋণ শোধ করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তবে হ্যাঁ, যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে আপনার কাজা রোজা মাত্র ২ বা ৩টি আর শাওয়াল মাস শেষ হতেও মাত্র ৫ বা ৬ দিন বাকি, তখন আপনি কি করবেন? এই বিষয়ে কিছু ইসলামিক স্কলার মতামত দিয়েছেন যে সময় খুব কম থাকলে আগে শাওয়ালের রোজা রেখে পরে কাজা রোজা রাখা যেতে পারে, তবে এটি নিতান্তই ওজর বা বিশেষ ছাড়। সাধারণ অবস্থায় সব সময় কাজা রোজাকেই অগ্রাধিকার দিতে হবে। আমরা আল্লাহর কাছে এই দোয়া করি, তিনি যেন আমাদের সকল ইবাদত কবুল করে নেন এবং আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।